বিসমিল্লাহির রাহমানির রাহিম। এক পুরনো গ্রামের নাম আজ এখানে বলছি না, কারণ এই কাহিনীটা বহু গ্রামের মুখে মুখে ঘোরে। গ্রামের মানুষ বলতে বলতে বলে যে এ ঘটনা ঘটেছিল ডানদিকের মাটির পার্বত্য অঞ্চলে, কোনো এক শীতে, যেখানে রাতগুলো কানে চেপে থাকা নীরবতা নিয়ে আসে। গ্রামের মানুষের কাছে যাকে স্মরণীয় করে রেখেছে, তিনি ছিলেন গ্রামের মধ্যবয়স্ক এক ব্যক্তি, নাম ছিল মোগ রবিউল, ধরা নাম। রবিউল ছিলেন এমন একজন, মুরব্বি বললে বেশি ভুল হবে না, গ্রামে তার সম্মান ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ধর্মীয় অনুশাসন নানা দরজায় ভেঙে রেখেছিলেন। নামাজ কদাচিৎ, কিছু অনৈতিক কথাবার্তা, কেয়ামকর্মে অনলাইন হাস্যর্স, সব মিলিয়ে তিনি নিজেকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। গ্রামের লোকেরা মাঝে মাঝে টোকা দিতেও লজ্জা পেত। বছর গড়িয়ে এল, একদিন স্নায়বিক কোনো রোগে হঠাৎ তার মৃত্যু হল। ট্র্যাডিশন মতো গ্রামবাসীরা জানাজা দিল। কিন্তু কবর খননের সময় কিছু অস্বাভাবিক ঘটল। কয়েকজন জবরদস্তি করে কবর খোঁড়া শুরু করল। প্রথমেই ভাষায় আডম্বর না থাকলেও মানুষের গায়ে একটা শীতলতা নেমে আসল। কবর খুঁড়তেই এক সংবেদশীল কর্মী বমি করে ফেলল এবং বলল, ভাগ করে বলছি, ভেতরটা অদ্ভুত, মাটিটা ঠান্ডা না, কিছুটা ঝাঁঝরা গরম। কয়েকজনই বললেন, এটা কেবল মানসিকতা। কিন্তু আরও গভীরে যাওয়া মাত্র কবরের ভিতর থেকে একটা বিষাক্ত, পচা গন্ধ উঠতে লাগল। না, এটা সাধারণ কবরগন্ধ ছিল না, সেই গন্ধে যারা শিশু ও বৃদ্ধ ছিল, তাদের চোখে পানি চলে এল। কি অদ্ভুত ছিল, কবরটি খোঁড়ার সময় মাটির নিচে ভেতর থেকে যেন এক সামান্য গুঞ্জন, কেউ কেউ বলল আমিষভাবে কিচ্ছু হাওয়ার শব্দ মনে হচ্ছিল। কাশিম নামের কবর খোঁড়ার যুবক বলল, আমি মাটি তুললাম, মনে হচ্ছিল যেন মাটি ঠান্ডা না, কিছুটা গরম, এবং আমার হাতে ছাইয়ের মতো কালো কণা লেগে গেল। গ্রামের এক আলেমকে ডাকলেন। আলেম এসে পাশ থেকে দাঁড়িয়ে কৌতুক করে বললেন না, তিনি শান্ত কণ্ঠে সবাইকে স্মরণ করালেন, কুরআন, আখলাক, মৃত্যুর পরে হিসাবের কথা। দাফনের পর রাত যখন নেমে এল, গ্রামের কিছু মানুষ যারা কবরের কাছে ছিল তারা অদ্ভুত দিগ্ভ্রামিত প্রশ্রয়ের কথা বলল। কেউ বলল তিনি স্বপ্নে দেখেছেন মরহুম একা একা জ্বলন্ত আগুনে কেঁদে রয়েছেন, কেউ বলল শুনতে পেয়েছেন খাঁটি কাটা আওয়াজ। এইসব কথা গ্রামের বয়স্কদের হৃদয় কাঁপিয়ে দেয়। পরদিন সকালে অনেকেই মসজিদে এসে কিয়াম তওবা করার জন্য নামাজের পর জমায়েত করল। বিচলিত হয়ে পড়ল। তারা মিডিয়া ডাকা কোনো বিষয় করেনি, কিন্তু গ্রামের মানুষের মনে এক একজন নতুনভাবে আল্লাহকে স্মরণ করল। এক সপ্তাহ পেরিয়ে গেল, কারণ কথাগুলো ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামে। প্রতিবেশী গ্রামের কিছু পরিবার এসে জিজ্ঞেস করল, এ কি সত্য? খবরের ভিতর কি ধরনের ঘটনা ঘটেছিল? কেউ বল, হয়তো দুনিয়ায় করা কোন অপরাধের প্রতিফলন। কেউ বল, আল্লাহ জানেন। কিন্তু যারা ঘটনাস্থলে ছিল, তাদের মধ্যে একটি পরিবর্তন অটল। তারা নিয়মিত নামাজ পড়তে শুরু করল, সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে শুরু করল, পোশাকের আজ ছাড় দিল। এই ঘটনাটিকে কেন্দ্র করে গ্রামের একজন বৃদ্ধ আলেম ক্ষণিক বক্তব্যে বললেন, মানুষটা যদি দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়, তাহলে মৃত্যু হলে তার পরিণতি হতে পারে এমন দিক। তিনি কোরআনের কিছু আয়াত পড়ে সবাইকে সতর্ক করলেন, অন্তর বদলে ফেলুন, কারণ বিবেক না থাকলে মৃত্যুর পর আর কাউকে দিতে পারবে না। সত্যি কি কবরেই আযাব দেখা গেল? গ্রামবাসীরা একরকম অভিজ্ঞতা বললেও বিজ্ঞানীরা বা নিরপেক্ষ কোনো দফতরের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রেকর্ড নেই, তাই এই ঘটনাটিকে কেউ চূড়ান্তভাবে প্রমাণ করেনি। তবু এই ঘটনার ফলাফলটি কোনো দিক থেকে বড়, গ্রামটা বদলে গেল। অনেকে নিজেদের ভুল স্বীকার করে আবার নামাজের সঙ্গে ফিরলেন, কেউ কেউ দানশীলতা বাড়ালেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক তরুণ হিজ খুলে দিলেন ধর্মের পথে।